গাছের অর্ধেক উঠলাম, অর্ধেক উঠার পর আমার পায়ে একটা বাড়ি লাগ, গাছের ডগা ধরছি, পা রাখছি, মানে আমাকে গাছের ভিতরে টেনে নিচ্ছে। ডাব গাছ আমাকে মানে খেয়ে ফেলছে কথা। আমি তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জব করি, তখন আমি 20-22 বছর ছিলাম, মৃত্যুর মুখ থেকে ফিরে আসছি। তখন রাত 11:30 বাজে আমরা বাসা থেকে সব বন্ধুরা বের হই। এক কথায় উদ্দেশ্য বলতে আমরা বন্ধু যখন ছিলাম তখন ইয়াং ছিলাম, সবাই মিলে মানে ফল খাবে, ডাব খাবে, ডাব খাওয়ার উদ্দেশ্যে আমরা বের হলাম, এক কথা চুরি করবো। তো আমরা দেখে আসছি এক জায়গায়, এক বন্ধু দেখে আসছে, বলে যে এখানে আছে চল যাই। এটা মাঠের ভিতরে, অনেক গভীর মানে মাঠে, অন্ধকারের ভিতরে, না কোনো বাড়ি ঘর নাই, অনেক। তো আমরা গেলাম সবাই মিলে, সাহস করে গেলাম। যাওয়ার পর আমি গাছে উঠলাম। উঠার প্রথমেই আমি, কেননা গাছে ডাব গাছে উঠতে সর্বোচ্চ আমার 2 থেকে 3 মিনিট লাগে, উঠতে নামতে, ডাব ভাঙতে। বন্ধুরা জানে এটা, এই জন্য আমাকে বলে তুই উঠ, আর কেউ উঠতে পারে না। আর একজন আছে আমার বন্ধু নাদি, সে মোটামুটি উঠতে পারে। মাঠের ভিতরে, অনেক ভিতরে, আশেপাশে বাড়ি ঘর নেই, অনেক ভয়ানক, অনেক বন্ধু বান্ধব ছিল সঙ্গে, তারা 7-8 জন, ওরা সাহস দিয়েছে। বন্ধু আছে ভয় কিসে। রাত 11:30 আমরা বাসা থেকে বের হলাম, মানে রাস্তা থেকে বের হলাম, বেরিয়ে আমরা মাঠে দিয়ে গেলাম। মাঠে যেতে 12টা আফ হয়ে গেছে। তো আমাকে বলে যে ওঠ, গাছে ওঠ। আমরা লাইট মারলাম, গাছে লাইট মেরে দেখি যে না, এই গাছে 7-8টা ডাব আছে। 7-8টা, আমরা 7-8 জন আছি, হয়ে যাবে। গাছের চারিদিক থেকে ছিল তাল গাছ, 4টা তাল গাছ ছিল, মাঝখানে ডাব গাছটা। তাল গাছ তো অনেক লম্বা লম্বা তাল গাছ, ডাব গাছটা অনেক লম্বা ছিল, মোটামুটি অনেক লম্বা ছিল। চারপাশেই 4টা তাল গাছ, একটা ডাব গাছ এখনো আছে, বর্তমানে এখনো রাখা আছে, এই গাছটা এখনো আছে। বন্ধুরা বলে উঠ, এই গাছে ডাব আছে। আরো 4-5টা গাছ দেখলাম, গাছে ততটা ডাব নাই। যাওয়ার পর গেলাম ওখানে, বন্ধুরা বলে উঠলাম, উঠলাম। ওঠার পর গাছের অর্ধেক উঠলাম, অর্ধেক উঠার পর আমার পায়ে একটা বাড়ি লাগ, জানি না, মানে অদ্ভুত একটা বাড়ি লাগ। না আমি কিছু অনুভব করতে পারিনি, সব স্বাভাবিক থাকতে পারে। রাত 12টা যেহেতু আপ, মানে পায়েটা এরকম খুব একটা বাড়ি লাগলো, বাড়ি লাগ, মানে গাছ ধর আমাকে অবশ করেছে এমন অবস্থা, বাড়ি লাগলো না, পায়ে শক্তি না, পায়ে বাড়ি লাগলো, ধামকাটা একদম হেভি অবস্থা, বাড়ি লাগলো। গাছে উঠলাম, সাহস করে উঠলাম। তখন বন্ধু বললাম, বন্ধু যে অবস্থা, আমার পায়ে কিন্তু বাড়ি লাগলো। আমি বললাম যে ওর সমস্যা না, কিছু হবে না। আমার এক বন্ধু আছে সুমন, সে একটু কবিরাজি ভালো কিছু জানে, এই জন্য উঠলাম, সাহস করে উঠলাম। গাছে উঠলাম, উঠে ডাব ভাঙলাম, ডাব 7-8টা ফেলে, মানে ভেঙে ফেলছে নিচে। তখন নামতে যাবো আমি, গাছের ডগা ধরছি, ডগা ধরে যে আমি এই যে 2টা পা গাছটা বইয়ে তো পা রাখছি, মানে আমাকে গাছের ভিতরে টেনে নিচ্ছে। তখন আমি অবশ্যই গেছি, আমি কিছু জানি না, আমি যে গাছে উঠছি কি উঠি না, তাও আমি বুঝতে পারছি সেন্স না, মানে এমন অবস্থা, গাছের ভিতরে আমাকে টেনে নিচ্ছে। ডাব গাছ আমাকে ধরে রাখছে, মানে ডাব গাছ আমাকে মানে খেয়ে ফেলছে কথায়, ভিতরে টেনে নিচ্ছে আমাকে, হোশ পাচ্ছি না। আমার বন্ধুরা বলছে কিরে শামিম অনেক আওয়াজ দিচ্ছে। তো আমি কত মানে পাচ্ছি না, সেন্স পাচ্ছি না। তো আমার এক বন্ধু আছে নাদিম, সে মোটামুটি উঠতে পারে, আমি প্রথমেই বলছিলাম উঠতে পারে হালকা। তো এবার অর্ধেক মতো উঠছে, উঠে দেখছিস আমার অবস্থা যেমনটা বলছি, আমি মানে গাছের ভিতরে আমি চলে যাচ্ছি। ও দেখে বলে শামিম বলে খুব জোরে চিৎকার করছে। একটু মানে হোশ পেলাম, কিরে আমার অবস্থা কেন। যখনই ভাবলাম যে গাছ, আমি যাক মোটামুটি সাহস করে যুদ্ধ করে, মানে গাছের সাথে যুদ্ধ করছে এমন অবস্থায়, গাছ আমাকে টানছে, আমি গাছ থেকে সরে যেতে যাচ্ছি, মানে গাছকে ধাক্কা দিচ্ছে এমন অবস্থা। পরবর্তীতে কি করবো, আমি যখন যাক মোটামুটি আমি একটু শক্ত করে নামতে যাচ্ছি, তখন মনে হচ্ছে যে মাটি আমার সমতলে, গাছের মানে পা দিলে মাটি পাবো আমি, কিন্তু আমি অনেক উপরে। আমার একটা সেন্স ছিল যে আমি অনেক কষ্ট করে উপরে উঠছি, এটা আমার সেন্স ছিল। তো আমি বললাম আমি লাফ মারবো, আমি লাফ মারলে তো আমি মাটি পাচ্ছি, এমন অবস্থা, এমন পরিস্থিতি। তো বন্ধুরা বলে এই লাফ আমার বন্ধুরা বলে শামিম কি করছিস তুই। আমি হাত ছেড়ে, মানে হাত গাছকে ধরে পা ছেড়ে দিছি, লাফ মারবো। তো বন্ধুরা বলছে এই কি ব্যাপার, নাদিম মাঝখানে ছিল, গাছের মাঝখানে উঠছে, এই হাত ছাড়িস না। আমার তো সেন্স নাই, তেমনটা সেন্স নাই। মোটামুটি ওর নাদিমের কথা আমার একটু কান আসলো। আমি খুব কষ্ট উঠছি, আমার মনে হচ্ছিল আমি খুব কষ্ট উঠছিলাম, গাছে অনেক লম্বা গাছ, যেহেতু গাছের মাথায় কেবলই উঠলাম, উঠে আবার নিচেই আমার জমি। তো আমি তো অবাক কাণ্ড, যাক কষ্ট করে নিচে খুব কষ্ট করে নামার পর আমার বন্ধু সুমন ছিল, সে কবিরাজি ছিল একটু মোটামুটি, সে বললো এখানে এক প্রকার আগুনের গোলা দেখতে পাইছি, মানে আগুনের গোলা গাছের উপরে গাছ ক্রাশ করছে। তখন থেকে আমার এই অবস্থা, ও বুঝতে পারছে আগে থেকে, কিন্তু আমাদের বলি নাই, ভয় না পায়। তো মোটামুটি যখন নেমে গেলাম, আমরা নেমে যাই, যখন আমরা পিছনে ব্যাক করার সময় ওই আগুনের গোলা সবাই মিলে দেখতে পেলাম, সবাই দেখছি আগুনের গোলাটা, মানে একটা ফুটবলের মতো আসে এই ডাব গাছ, 4টা তাল গাছ ছিল, তাল গাছের মাঝখানে ডাব গাছটা ছিল, ডাব গাছ আসে আগুনের গোলাটা পড়লো। আমরা পর দেখলাম, এটা কিন্তু প্রথমে হয়েছিল, কিন্তু এটা আমরা বুঝতে পারি না। দ্বিতীয়বার যখন আবার হলো, তখন আমরা দেখতে পারলাম, নিজে নামার পর সবাই দেখলাম। তখন ডাব আমরা এখানে মানে রাইখে আমরা পিছনে দৌড় মারছি। তখন এক কথায় তখন তো মৃত্যুর হাত থেকে বেঁচে আসছে সবাই, এক কথায় সবাই। যদি আমরা সুমন না থাকতো, তাহলে আমরা ধরো এক কথায় ডেট হয়ে যেতাম সবাই। আর আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, ডাবগাছের পাশে একটা বিশাল পুকুর আছে, বিশাল একটা পুকুর ডাবগাছের পাশে, অনেক বড় পুকুর। তখন 12:30 একটার দিকে, একদম মধ্যরাত। তখন মানে এক কথা প্রচুর পরিমাণ ভয় আমাদের। আমরা সুমন বলে যে পিছনে তাকায় দেখিস, যেভাবে হোক আমাদেরকে এটা পার করে আমাদেরকে যে মানে আমাদের গন্তব্য পৌঁছাইতে হবে, বাড়ি পর্যন্ত পৌঁছাইতে হবে। যাক আমরা এই বাড়ির উদ্দেশ্যে আমরা খুব কষ্ট করে ডাব এখানে ফেলে দৌড় মারছি বাসার দিকে, অনেক দৌড়ে আসছি। আসে সুমনের আব্বু, উনি বড় একটা কবিরাজ, ওনাকে এগুলো বিষয় বললাম। তো বললো আলহামদুলিল্লাহ তোরা বাইসে গেছিস, তোদের উপরে যাক শয়তানের কবজা করে রাখছিল তোদেরকে, তোরা আমার বেটা ছিল, আমার সুমন ছেলে ছিল, তোরা বাইসে আসছিস, নাহলে তোরা বাইসে আসতে পারতিক না সেদিন। একা গেলে তো ডেট এক কথা, আর একা কোনোদিন রাত 12টা 11টা পর্যন্ত যাওয়া সম্ভব না। বন্ধু বান্ধব একটা হুচুক তুললো, চল আজকে ডাব খাবো, আমরা চুরির উদ্দেশ্যে চলে গেলাম ডাব ভাঙতে। না এর পর থেকে আমি গাছে ওঠা বন্ধ করে দিচ্ছি, আর কোনদিন গাছে উঠি না।